বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। কত না বলা কথায় হারিয়ে যায় কত সম্পর্ক। কেউ বন্ধুত্ব হারানোর ভয়ে স্বীকার করে না, আবার কেউ বুঝেও অবুঝ থাকে, আবার কেউ প্রতারিত হয়ে দ্বিতীয়বার ভালোবাসতে ভয় পায়, আবার কেউ বলবো বলবো করে বলতে পারে না মনের মানুষকে মনের কথা। বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে স্নেহা। আজ যে গল্পটা আপনাদেরকে বলবো, গল্পটির নাম মনের মানুষ। আপনাদের কাছে অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত শুনুন, আর গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সকাল থেকেই আকাশে খুব মেঘ, জোরে বাতাস বইছে। এমনিতে দিনটা অন্ধকার মনে হলেও চন্দ্রিকার কিন্তু এমন দিন খুব ভালো লাগে। আজ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। জানলার কাছে বসে কিছুক্ষণ আকাশটাকেই দেখল সে। খুব ভালো লাগছিল ওর, এই সুন্দর হাওয়া, ভাষা মেঘ। চন্দ্রিকা সেনগুপ্ত, ডাকনাম চাঁদ। সেনগুপ্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বড় কর্তা কৃষ্ণেন্দু সেনগুপ্তের মেয়ে। ছোট থেকেই খুব দুরন্ত মেয়ে চাঁদ, কিন্তু দুষ্টুমি করলেও কখনো কারোর বিরক্তির কারণ হয়ে ওঠেনি চাঁদ। বাবা, দাদা, কাকা, কাকিমণি সবার চোখের মণি চন্দ্রিকা। তার সমস্ত আবদার বলার আগেই সবাই বুঝে যায়, ভয় বলতে মাকেই করে। চৈতালি দেবী আগে শিক্ষকতার চাকরি করলেও চন্দ্রিকা হওয়ার পর সেটি ছেড়ে দেন। বাড়ির সবার কাছে আদর পেলেও বকাটা শুধুমাত্র চৈতালি দেবীর কাছেই পেয়েছে। বরাবরই গম্ভীর স্বভাবের চৈতালি দেবী ছেলে বা মেয়ে কারোরই ভুল করাকে কোনো দিনই প্রশ্রয় দেননি। মায়ের কাছে বকা খেলেও তা বেশিক্ষণ চলত না। তার আগেই চন্দ্রিকার কাকিমণি বিশাখা দেবী চলে আসতেন আর ঠিক মায়ের রাগ থেকে বাঁচিয়ে দিতেন। এখনো এত বড় হয়েও চাঁদ কোনো ভুল করলে আগে বিশাখা দেবীকে গিয়ে বলে, যাতে আগের থেকে সাপোর্ট পাওয়া যায়। বর্তমানে MBA ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট চন্দ্রিকা। ওর ইচ্ছা ওর দাদা ইন্দ্রজিতের মতো বাবার কোম্পানিকে আরো উঁচুতে তোলা। জানলা দিয়ে বাইরের আকাশটা দেখতে দেখতে দু লাইন গেয়েই ফেললো, আজ খুব মেঘ করুক, টিপ টিপ সারাদিন। যেখানে জল পাই তোর চিবুক আর ইচ্ছেরা স্বাধীন। আর একটা গুণের কথা তো বলাই হয়নি, চন্দ্রিকা যেমন সুন্দরী তেমনই গুণবতীও। খুব সুন্দর গানের গলা ওর, এটা মায়ের থেকেই পেয়েছে। চৈতালি দেবী একসময় খুব সুন্দর গান গাইতেন, এখন সংসারের চাপে এসব হয় না। চাঁদও মাঝে মাঝে মাকে বলতো গান শোনানোর জন্য, কিন্তু এত গম্ভীর ভাবে চৈতালি দেবী না বলতেন, চন্দ্রিকার আর দ্বিতীয়বার বলার সাহস হতো না। যাই হোক, এখন গল্পে ফিরে আসি। চন্দ্রিকার গানের লাইন শেষ হওয়ার পরেই পেছন থেকে একজন গেয়ে উঠল, দেখ তোর জন্য রোদ্দুর নামিয়ে পর্দা টাঙানো, কোথাও মন নেই, সবচেয়ে দামি এই কথা জানানো। চন্দ্রিকার বুঝতে অসুবিধা হলো না এটা কার গলা। শ্রীমান ঋদ্ধিমান রায়, রায় ইন্ডাস্ট্রিজের কর্ণধার তিমির রায়ের ছেলে। কৃষ্ণেন্দু বাবু আর তিমির বাবুর বন্ধুত্বের সুবাদে ঋদ্ধি আর চাঁদ ছোটবেলা থেকেই বন্ধু, একেবারে বেস্ট ফ্রেন্ড। ঝগড়াও করবে, আবার একে অপরকে হেল্প না করে থাকতেও পারবে না। ঋদ্ধিও চাঁদের সাথে একই কলেজে পড়ে, কিন্তু ঋদ্ধি কোনো মতেই এই বিজনেসটাকে নিজের কেরিয়ার করতে চায় না। ওর স্বপ্ন সিঙ্গার হওয়া। গানটাকেও মন প্রাণ দিয়ে ভালোবাসে। ঋদ্ধি এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফেমাস, তা ওর হ্যান্ডসাম লুকের জন্য, অথবা অসাধারণ গানের গলার জন্য, অথবা দুটোর জন্যই। কিন্তু একমাত্র ছেলে হয়ে বিজনেস সামলাবে না, তা তিমির বাবু মেনে নিতে পারছেন না। তাই ছেলের ইচ্ছা না থাকলেও জোর করে BBA কমপ্লিট করিয়েছে, আর এখন MBAটাও। কিন্তু ঋদ্ধি পড়াশোনা কিছুই করে না, তাই তিমির বাবু আর ঋদ্ধির মধ্যে ঠান্ডা যুদ্ধ লেগেই আছে। আর এসবের মাঝে সবচেয়ে বেশি দুঃখ পায় ঋতু দেবী, ঋদ্ধির মা। বাপ ছেলের যুদ্ধে উনি মাঝখানে পিষে যান, কেউ একবারও ওনার কথা ভাবেন না। সবাই যে যার স্বপ্ন পূরণে ব্যস্ত। এত সকালে চন্দ্রিকা ঋদ্ধিকে দেখে অবাক হয়ে গেল, কারণ যার সকাল 10টার আগে ঘুম ভাঙে না, সে এখন 8টার সময় তার বাড়িতে উপস্থিত। চন্দ্রিকা ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আজ এত সকালে আপনার পদধূলি আমার বাড়িতে? না মানে, মনে হয় আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে, এখনো 8টাই দেখাচ্ছে। ঋদ্ধি মুখ নিচু করে বলল, 8টাই বাজে। চন্দ্রিকা চেঁচিয়ে বলল, 8টা বাজে? তাহলে আমি কি স্বপ্ন দেখছি? ঋদ্ধি আমার বাড়িতে রোববারে? মানে ঋদ্ধি, উফ, কাজ আছে। চন্দ্রিকা, সে তো আমি বুঝতেই পেরেছি,
কাজ না থাকলে কি থোড়ি আমার কথা মনে পড়ে? আর কি কাজ সেটাও আন্দাজ করেছি। ঋদ্ধি চন্দ্রিকার গালটা টিপে বেশ হাসি হাসি মুখ করে বলল, এই তো আমার ভালো মেয়ে, জানতাম করে রেখেছিস। চন্দ্রিকা না বুঝতে পারার ভান করে বলল, কি করে রেখেছি? আর কি বলছিস তুই? আমি কিচ্ছু করিনি। ঋদ্ধি, তুই কি জানিস কাল এপি স্যার অ্যাসাইনমেন্ট জমা নেবে? চন্দ্রিকা, জানি তো, আমার তো সব রেডি আছে। ঋদ্ধি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বিছানায় বসে ফোনটা বের করে বলল, বাহ, জানতাম আমি তুই ঠিক করে রাখবি। আচ্ছা শোন, তুই আমারটা দিয়ে দে, ভাবছি একটু পড়ে নেব, কাল যদি কিছু জিজ্ঞাসা করে তাই চটপট দে আমাকে। চন্দ্রিকা, আমি তোরটা কোথা থেকে পাবো? ঋদ্ধি চমকে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঋদ্ধি, মানেটা কি? তুই আমারটা করিসনি? চন্দ্রিকা, আজব তো, তুই আমাকে বলেছিলিস নাকি করার জন্য? ঋদ্ধি, আরে সব কি তোকে বলে দিতে হবে? গ্রাজুয়েশন অব্দি তো তুই সব করে দিলি, আর হঠাৎ করে এইবার এটা করলি না কেন? চন্দ্রিকা, সে তখন করেছি তো আমি কি করে জানবো যে তুই করিসনি? আমি ভাবলাম হয়তো এবার তোর নিউ গার্লফ্রেন্ড উর্মি করে দিয়েছে। ঋদ্ধি, এই তুই কি অন্তর্যামী যে জেনে গেলি ও কিছু নিজে জানে যে আমাকে করে দেবে? তুই না বড্ড বাজে হয়ে যাচ্ছিস, এইভাবে মাছ দড়িয়ে আমাকে ফেলে দিতে পারলি? চন্দ্রিকা কোনো ক্রমে হাসি আটকে দেখলো ঋদ্ধি ঘরের এপাশ থেকে ওপাশ হাঁটছে আর বিড়বিড় করছে। এবার আমি কি করব? শালা দীপ্তটা কাল রাতে বলল আমাকে, আগে জানতে পারলে তাও কিছু একটা করে। উফ, কি করবোটা কি আমি এখন? তারপর চন্দ্রিকার দিকে রেগে এসে বলল, এই সব কিছু তোর জন্য হয়েছে। তুই তো জানিস আমি ক্লাস করি না, আমাকে জানাতেও পারলি না, আবার নিজেকে আমার বেস্ট ফ্রেন্ড বলিস। চন্দ্রিকা, ওই তুই ক্লাস করিস না, অ্যাটেন্ডেন্সটা কে দেয় শুনি? আবার আমাকেই দোষ দিচ্ছিস? তুই যখন ক্লাস করিস না তাহলে আমাকে জিজ্ঞাসা করা উচিত যে কি করালো ক্লাসে। তুই জিজ্ঞেস করিসনি, আমিও বলিনি। ঋদ্ধি, তুই হচ্ছিস 1 নম্বরের বাজে পচা মেয়ে। আমি তোর উপর ভরসা করেছিলাম, দিলি তাতে 1 বালতি জল ঢেলে। উফ ঋদ্ধি, তুই কি করবি এখন? এমনিতেও এপি স্যার আমার উপর রেগে আছে ক্লাস করি না বলে, তার উপর অ্যাসাইনমেন্ট জমা না দিলে। এরপর চন্দ্রিকার দিকে তাকিয়ে বলল, আচ্ছা যদি বাবাকে বলে দেয় তাহলে? এই কথাটা বাবার গানে গেলে তো বাবা আমার গান। না না না, কিছু ভাব ঋদ্ধি। এবার মনে হয় ঋদ্ধি কেঁদেই ফেলবে, আর হাসি চাপতে পারল না চন্দ্রিকা, জোরে হেসে ফেলল। চন্দ্রিকা, ওলে বাবালে, কত টেনশনে পড়ে গেছিস তুই। তোর মুখটা দেখ, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবি। না না বাবু, কাঁদে না, আমি করে রেখেছি সোনা। উফ, কিরকম করে বললি, বাবা দেনে দেলে তি তুলবে। কত চিন্তা ছেলে, এই চিন্তার সিকি ভাগও যদি পড়াশোনায় দেখাতিস তাহলে আমি ধন্য হয়ে যেতাম। তোর মুখটা দেখে এখনো আমার হাসি পাচ্ছে। বাবা গো, হেসে হেসে পেটটা ব্যথা হয়ে গেল। চন্দ্রিকা হাসতে হাসতে বিছানায় বসে পড়ল। হঠাৎ করেই চন্দ্রিকাকে হাসতে দেখে প্রথমে কিছু বুঝতে না পারলেও এখন ঋদ্ধি পুরোপুরি বুঝতে পেরেছে যে এতক্ষণ চন্দ্রিকা মজা করছিল। ঋদ্ধি, তুই এতক্ষণ আমার সাথে মজা করছিলিস? চন্দ্রিকা বিছানা থেকে উঠে ঋদ্ধির গালটা টিপে দিল, তারপর পড়ার টেবিল থেকে একটা ফাইল বের করে ঋদ্ধির দিকে বাড়িয়ে দিয়ে তারপরে সরিয়ে নিল। চন্দ্রিকা, এই আর একবার ওইরকম মুখ করে বল না, বাবা দেনে দেলে। ঋদ্ধি, খুব ভালো লাগছে না আমার পেছনে লাগতে? দাঁড়া তুই, দেখাচ্ছি মজা আমি। চন্দ্রিকা, এই না না। চন্দ্রিকা আর ঋদ্ধি বাচ্চাদের মতো একে অপরের পেছনে দৌড়াতে লাগলো, কিন্তু কেউ কাউকে ধরতে পারছে না। একসময় ঋদ্ধি চাঁদের হাতটা ধরে ফেললে আর টাল সামলাতে না পেরে চাঁদ বিছানার ওপর পড়ে যায়, আর ওর ওপর ঋদ্ধিও। দুজনেরই কোনো হুঁশ নেই। চন্দ্রিকা ফাইলটা না দেওয়ার জন্য হাতটা উঁচু করছে, আর ঋদ্ধি ওটা নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে। একসময় ঋদ্ধি চোখটা নামিয়ে দেখলো ও চাঁদের ওপর শুয়ে আছে। খুব নিখুঁত ভাবে ও চাঁদকে দেখতে লাগলো। ওর চন্দ্রিকার থেকে চোখ সরাতে ইচ্ছা করছে না। অদ্ভুত এক আকর্ষণ হচ্ছে, মনে হচ্ছে চাঁদের গলায় ও ঠোঁটটা ছোঁয়া। এর আগেও তো চাঁদ ওর কাছে এসেছে, তখন তো কিছু হয়নি, কিন্তু আজ অন্যরকম চিন্তা আসছে কেন? চন্দ্রিকা এইসবের খেয়ালই নেই, ও ভুলেই গেছে ওর ওপর ঋদ্ধি শুয়ে আছে। ও তো ফাইল বাঁচাতে ব্যস্ত। ও ঋদ্ধির বাহু বন্ধনীর মাঝে ছটপট করতে লাগলো, আর ঋদ্ধি তো কোন মোহজলে জড়িয়ে তা সে নিজেই জানে না। এখন যদি একবারও চন্দ্রিকা ঋদ্ধির দিকে তাকায়
তাহলে চাঁদও হয়তো ওই মোহজালকে সম্পূর্ণ করতে পারবে। কিন্তু সেই রকম কিছুই হলো না। এই সুযোগে চন্দ্রিকা ঋদ্ধিকে ঠেলে বিছানা থেকে উঠে আবার দৌড়াতে শুরু করলো। চন্দ্রিকার সরে যাওয়াতে ঋদ্ধিও ওর কল্পনা থেকে বেরোলো। চন্দ্রিকা সামনের দিকে না তাকিয়েই দরজার দিকে দৌড়াতে থাকে। আর তখনই চৈতালি দেবী ওর ঘরে ঢোকে। ব্যাস, চন্দ্রিকা মাকে দেখতে না পেয়ে সোজা ধাক্কা মারল। চৈতালি দেবী পড়েই যাচ্ছিলেন, কোনো মতে দরজাটা ধরলেন। আর চন্দ্রিকা তো মাকে দেখে মনে মনে কাকিমণিকে ডাকতে শুরু করে দিয়েছে, যাতে কাকিমণি তাড়াতাড়ি এসে তাকে এই বিপদ থেকে রক্ষা করে। ঋদ্ধিও চন্দ্রিকার পেছনে দাঁড়িয়ে পড়েছে। যতই হোক, চৈতালি দেবীকে ও ভয় পায়। চৈতালি দেবী বেশ রাগী ও কড়া স্বরে বললেন, কি হচ্ছেটা কি চাঁদ? এটা ঘরটা কি দৌড়াদৌড়ি করার জায়গা? আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে ঠেলে বেরিয়ে যেতে। চন্দ্রিকা: মা, আমি কিছু করিনি, ও তো আমার পেছনে। ঋদ্ধি: তুই এসে থেকে আমার পেছনে লেগেছিস, আমি নই। চন্দ্রিকা: এই, মিথ্যে কথা বলছিস কেন? তুই তো আমাকে ধরার জন্য দৌড়াচ্ছিলিস, তাই তো আমি। চৈতালি দেবী: আহ চাঁদ, তোমরা বড় হয়েছো, সেটা কি ভুলে গেছো? এখনো ক্লাস 5-এর বাচ্চার মতো ঝগড়া করছো। চন্দ্রিকা: মা, ওই। চৈতালি দেবী: না, আর কোনো কথা শুনতে চাই না। ও এই বাড়িতে এসেছে, তোমার কর্তব্য যত্ন আত্মি করা, আর তুমি ঝগড়া করছো। চন্দ্রিকা: মা। চৈতালি দেবী: বেশি কথা নয়, নিচে খাবে এসো। ঋদ্ধি, তুমিও খেয়ে যাবে, না খেয়ে আমি বাড়ি যেতে দেবো না। ঋদ্ধি: হ্যাঁ কাকিমা। ঋদ্ধি চন্দ্রিকার দিকে তাকিয়ে বেশ বিজয়ীর হাসি হাসলো, আর চন্দ্রিকা রাগে কটমট করে ওর দিকে তাকালো। চৈতালি দেবী: তাড়াতাড়ি এসো। চৈতালি দেবী চলে গেলেন। ঋদ্ধি টি শার্টের কলারটা উঁচু করে বলল, দেখলি, অতিথিকে যত্ন আত্মি করতে হয়। কবে যে শিখবি তুই? তোর পর ঘরে এলেও মনে হয় তার সাথে ঝগড়া করবি। চন্দ্রিকা: আমি ঝগড়া করছিলাম? ঋদ্ধি: অবশ্যই, নয়তো কি আমি করছিলাম? চন্দ্রিকা: এইরকম করছিস তো আমার সাথে? আচ্ছা ঠিক আছে, তুই হয়তো ভুলে যাচ্ছিস, ফাইলটা এখনো আমার হাতেই আছে, আর আমি এটা এখন তোকে দেব না। প্রতিটি কথা কেটে কেটে বলল চন্দ্রিকা। ঋদ্ধি এতক্ষণে বুঝে গেছে জল অন্যদিকে গড়াচ্ছে, তার আগেই সামলাতে হবে। ঋদ্ধি: আরে বাবু, রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম। তুই না আমার কুচু পুচু বেস্ট ফ্রেন্ড, তোর সাথে ছাড়া কার সাথে মজা করব বল? চন্দ্রিকা: কুচুপুচু, যত সব ঢং। ওইসব কুচুপুচু আমার সামনে চলবে না, ওগুলো গার্গীর কাছে গিয়ে বলিস, কাজে দেবে। মায়ের সামনে তো বেশ আমার নামে দোষ চাপাচ্ছিলি, আমি দেব না তোকে। ঋদ্ধি: না না সোনা, এমন করে না। চাঁদ বেবি, তুমি যা চাইবে তাই দেব সোনা, এইরকম করিস না। চন্দ্রিকা: বাবা, কত মধু ঝরছে মুখ থেকে। ঋদ্ধি এবার চন্দ্রিকার পায়ে পড়ে যাবে। ঋদ্ধি: প্লিজ প্লিজ বাবু, এরকম করিস না, দে না প্লিজ সোনা।